যারা মিনি রাইস কুকার দিয়ে রান্না করতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আজকে আমি মিনি রাইস কুকারে ডিম ভাজছি। আমি মাঝে মাঝে এই মিনি রাইস কুকার দিয়ে ভাত রান্না করি, মাছ ভাজি করি, আরও অনেক ভাজা পোড়া করি। আজকে শুধু ডিম ভাজতেছি। এই যে দেখুন, আমার একটা পাশ হয়ে গেছে, আমি আবার এটাকে উল্টিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমরা সাধারণত চুলায় যেভাবে ভাজি ঠিক ওরকমই হয়েছে। এই যে দেখুন, এবার আমি এটাতে মরিচ ভাজবো, শুকনো মরিচ। অনেকেই মনে করে এই মিনি রাইস কুকার দিয়ে হয়তো মরিচও ভাজা হয় না, কিন্তু না, এটাতে মরিচ ভাজতে গেলেও মরিচগুলোও খুব সুন্দর হয়। এই যে দেখুন, এটাকেও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এই বাকি যে তেলটা আছে এটার মধ্যে আমি আরও একটা ডিম ভেজে দেখাবো। এই যে দেখুন, ডিমটা ঢেলে দিয়েছি। তবে সাধারণত আমরা চুলার মধ্যে ডিমটা দেওয়ার সাথে সাথে যেমন ছ্যাত করে উঠে, এটার মধ্যে তেমন উঠে না, তবে দিয়ে একটু অপেক্ষা করতে হয়। তারপরে এই যে দেখুন, এমন হয়ে যাবে এক পিঠ। তারপরে যেই পাশ হয়ে যাবে ওটাকে উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমার নিচের পাশটা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে দিয়েছি। আমি ডিমের মধ্যে কোনো পেঁয়াজ দিইনি, কারণ আমার বাচ্চারা ডিম ভাজিতে পেঁয়াজ খেতে পছন্দ করে না, তাই আমি তাদেরকে শুধু ডিম লবণ দিয়েই ভাজি করে দিই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ডিম ভাজি হয়ে গেছে, তাই আমি কারেন্টের সুইচটা খুলে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।